পের ভূমিকম্প। কম্পনের মাত্রা ছোটখাটো নয়, একেবারে 6.2 রিক্টার স্কেলে। রবিবার ভোর রাতে একটি ভূমিকম্প দক্ষিণ পশ্চিম ভারতীয় রিজিয়নকে আঘাত করেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে যেটা জানা গিয়েছে, প্রায় ভোরবেলা 3:39 এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে ছিল বলেই জানা গিয়েছে। আর এই সব কিছুর মধ্যে উঠে এসেছে আরও একটি নাম, শৈলশিরা। এই শৈলশিরা কি, এবার সেটাই আপনাদেরকে বলি। শৈলশিরা হলো পর্বত শৃঙ্গ, একটি ভৌগোলিক বৈশিষ্ট্য যা পাহাড় বা পাহাড়ের শৃঙ্খতে অবস্থিত। শীর্ষস্থান থেকে সংকীর্ণ এবং দীর্ঘ অংশগুলির উভয় প্রান্তে নিচে নেমে যাওয়া অঞ্চল। এগুলিকে ভৌগোলিক এবং ভূমি বিজ্ঞানের ভাষায় বলা হয় রিজ লাইন। জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম ভারতীয় শৈলশিরা এবং পশ্চিম ব্রাজিলেও এই ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। বিশ্বের দুই গোলার্ধে একই সঙ্গে এই ভূমিকম্প হয়। গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারতের উপরিভাগ হিমালয় অঞ্চলটি এখন তীব্র ভূমিকম্প প্রবণ। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও কয়েক শতাব্দী ধরে কোনো বড় ভূমিকম্প হয়নি। কিন্তু এখনও আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে, অর্থাৎ পরবর্তীকালে একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এবার শুনুন যে কেন ভূমিকম্প হয় আর কেন আতঙ্ক ছড়ায়। টেকটনিক প্লেট তার স্থান থেকে সরে যাচ্ছে, সেই বিষয়টাও সামনে এসছে। এই প্লেটগুলি সাধারণত প্রতি বছর অল্প অল্প করে তাদের জায়গা থেকে সরে যায়। এই সময়ের মধ্যে কখনো কখনো একটি প্লেট অন্য প্লেটের কাছাকাছি চলে আসে এবং কখনো কখনো এটি সরে যায়। এর মধ্যেই এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলেই কম্পন অনুভূত হয়। তবে দিন দিন ভূমিকম্পের এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে পৃথিবীর আয়ু ফুরিয়ে যাচ্ছে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। আর এই ভূমিকম্পের খবরের স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়িয়েছে। কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই ভূমিকম্প একেবারেই যে ছোটখাটো নয় সেটা তো বোঝাই যাচ্ছে। একেবারে 6.2 মাত্রায় ভূমিকম্পটি হয়েছে। রিক্টার স্কেলে ইতিমধ্যেই এটাই জানা গিয়েছে। রবিবার ভোর রাতে একটি ভূমিকম্প দক্ষিণ পশ্চিম ভারতীয় রিজিয়নকে আঘাত করেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে জানা যায় যে ভোরবেলা 3:39 এই কম্পনটি হয়েছে। এই কম্পনটি 10 কিলোমিটার গভীরে ছিল বলেই জানা গিয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে উঠে এসেছে শৈলশিরা সম্পর্কেও তথ্য। শৈলশিরা হলো পর্বত শৃঙ্গ, একটি ভৌগোলিক বৈশিষ্ট্য যা পাহাড় বা পাহাড়ের শৃঙ্খতে অবস্থিত। শীর্ষস্থান থেকে সংকীর্ণ এবং দীর্ঘ অংশগুলির উভয় প্রান্ত নিচে নেমে যাওয়া অঞ্চল। এগুলিকেই ভৌগোলিক এবং ভূমি বিজ্ঞানের ভাষায় বলা হয় রিজ লাইন। জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম ভারতীয় শৈলশিরা এবং পশ্চিম ব্রাজিলেও এই ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। বিশ্বের দুই গোলার্ধে একই সঙ্গে এই ভূমিকম্প হয়। গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারতের উপরিভাগ হিমালয় অঞ্চলটি এখন তীব্র ভূমিকম্প প্রবণ। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও কয়েক শতাব্দী ধরে কোনো বড় ভূমিকম্প হয়নি। কিন্তু এখনও আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।